একটা লম্বা না শুনতে হলো শেষ পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। আমি প্রথমেই আপনাদের কাছে মার্জনা আবারও চেয়ে নিচ্ছি, গলার অবস্থা খুব খারাপ, তবু আজকে এই বিশেষ প্রতিবেদনে আসতে হলো বাংলার মনে এই ঘটনাটা জানানোর জন্য। ঘটনাটা কি? নতুন চিফ সেক্রেটারি হতে চলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মনোজ পান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবতী প্রসাদ গোপালিকা, যিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব ছিলেন, তিনি একবার এক্সটেনশন পেয়েছিলেন এবং সেই এক্সটেনশনের তারিখ 31শে অগাস্ট শেষ হওয়ার কথা। তো সেই 31শে অগাস্ট শেষ হলো যখন, ঠিক তার আগে এই রাজ্য সরকার ভগবতী প্রসাদ গোপালিকা অর্থাৎ বিপি গোপালিকা তাঁর এক্সটেনশনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দরবারে পিএমও অফিসে চিঠি লিখেছিলেন যে বিপি গোপালিকাকে আরও 6 মাসের জন্য বা 3 মাসের জন্য এক্সটেনশন দেওয়া হোক। বাংলায় একটা খবর ছিল যে বিপি গোপালিকা আবার এক্সটেনশন পাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা লম্বা না জানিয়ে দিল এ রাজ্যের সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং এই নায়ের ইম্প্যাক্ট কী সেটা আমি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে খুব ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের বলে নেওয়া দরকার। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন যখন বিপি গোপালিকার 31শে অগাস্ট টার্ম শেষ হচ্ছে, তখন চর্চায় ছিল যে বিপি গোপালিকা সম্ভবত আবার এক্সটেনশন পাবেন। শেষ দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার এক্সটেনশনের চিঠি, কনফার্মেশন মেল এসে যাবে এবং সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব শিওর ছিলেন যে এটা চলে আসবে। এর আগের বারও এসছে, এবারও আসবে, হরিকৃষ্ণ দ্বিবেদীর ক্ষেত্রে এসছে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এসছে, এক্সটেনশন শেষ মুহূর্তে এসছে অনেক সময়, ফলত এই ক্ষেত্রেও এসে যাবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকার না বলে দিল, যে কোনো কিছু জানালো না, অর্থাৎ আলটিমেটলি না জানানোর ফলে 31শে অগাস্ট বিপি গোপালিকাকে, বর্তমান চিফ সেক্রেটারিকে অর্থাৎ আজকে, তাকে রিটায়ার করে যেতে হচ্ছে। অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব আমলাদের, যাদের দিয়ে বিভিন্ন সময় অকাজ কুকাজ করিয়ে থাকেন, তাদের আবার 3 লাখই মাইনের একটা চাকরি দিয়ে দেন। এটা অতীতে দেখেছি, আলাপনকেও দেখেছি, হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখেছি, সুরজিৎ কর পুরকাস্তের ক্ষেত্রে আইপিএসকেও দেখেছি, একাধিক লোককে দেখেছি, সেটা নতুন কিছু নয়। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা স্যাঙ্গুইন ছিলেন যে বিপি গোপালিকার এক্সটেনশন আসবে, যার জন্য গতকাল সচিব পর্যায়ে যখন বদল ঘটালেন কিছু, সেইখানে মনোজ পান্তকে একদম সরাসরি ফাইন্যান্স সেক্রেটারি তিনি ছিলেন, যিনি এই মুহূর্তে চিফ সেক্রেটারি হলেন, সেই ফাইন্যান্স সেক্রেটারির পদ থেকে সরাসরি তাকে অন্য দফতরে নিয়ে চলে যাওয়া হয়েছিল। মনোজ পান্ত গেলেন সেচ দপ্তরের সচিব হিসেবে। এখন মনোজ পান্তকে সেচ দপ্তরের সচিব কেন করা হয়েছিল সেটা আমার কাছে কিছু খবর ছিল, আমি সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন করব। মনোজ পান্তকে শোনা যাচ্ছিল যে মনোজ পান্ত চিফ সেক্রেটারি হতে পারেন যদি বিপি গোপালিকার এক্সটেনশন না মেলে, কিন্তু পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই শিওর ছিলেন যে মনোজ পান্ত, যিনি ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, তিনি তাকে চিফ সেক্রেটারি করার কোনো দরকার নেই, কেন বিপি গোপালিকা এক্সটেনশন পেয়ে যাবে। তো মনোজ পান্তকে দিলেন সেচ দপ্তর, প্রভাত মিশ্রকে নিয়ে আসা হলো উন্নয়ন এবং জলসম্পদ দপ্তর থেকে নিয়ে আসা হলো ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে। এই রদবদলটা গতকাল আমরা দেখেছি, আমরা শুনেছি। তাহলে সেই মনোজ পান্ত, যাকে সদ্য গতকাল সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো, সেই মনোজ পান্তকে আবার শেষ পর্যন্ত চিফ সেক্রেটারি করা হলো। অর্থাৎ গতকাল যে সিদ্ধান্ত নিয়েছিল মনোজ পান্ত সেচে যাবে, সেচের জায়গা থেকে সরাসরি তাকে নিয়ে চলে আসা হলো চিফ সেক্রেটারির জায়গায়। প্রশ্ন হলো, তাহলে মুখ্যমন্ত্রী কি জানতেন না? মুখ্যমন্ত্রী খুব শিওর ছিলেন যে তাঁর এক্সটেনশন লেটার, অর্থাৎ বিপি গোপালিকার এক্সটেনশন লেটার এসে যাবে এবং বিপি গোপালিকা আরও 3 মাস বা আরও 6 মাসের জন্য একটা এক্সটেন্ডেড পিরিয়ড হিসেবে চিফ সেক্রেটারি হিসেবে কাজটা করবেন। এখানে খুব ইন্টারেস্টিং দু একটা তথ্য আপনাদের কাছে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে দেখুন, পরিষ্কারভাবে দিল্লির তরফ থেকে এই না বলার মধ্যে অন্য কিছুও তথ্য লুকিয়ে রয়েছে। এবং যখন গতকাল আরেকটা স্পেকুলেশন হচ্ছিল যে শেষ পর্যন্ত যদি চিফ সেক্রেটারি হিসেবে বিপি গোপালিকার এক্সটেনশন না হয়, তাহলে বিবেক কুমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে আছেন, তো তাকে ওই পদে নিয়ে আসা হবে।
কিন্তু আমরা কি দেখলাম আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম যে দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট মনোজ পান্থ অ্যাজ দ্য চিফ সেক্রেটারি টিল ফার্দার নোটিস, অর্থাৎ মনোজ পান্থকে দিয়ে চিফ সেক্রেটারির দায়িত্বটা সামলাবেন। মনোজ পান্থ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ট্রাস্টেড অফিসার, তিনি অর্থ দপ্তরটায় এতদিন সামলেছেন, কিন্তু তিনি যে তাঁর ক্ষেত্রে শেষ পর্যন্ত গতকাল সেচে দিয়ে আজকে আবার চিফ সেক্রেটারি পদে নিয়ে আসতে হলো, এর পেছনেও এটা একটা প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের কাছে ধাক্কা। কারণ রাজ্য সরকার নিজেও ভাবেননি বা মমতা ভাবেননি যে মোদি শেষ পর্যন্ত না বলবেন। এবার আসুন কেন মোদি না বললেন, একটা লম্বা না। এখন চিফ সেক্রেটারি পদে এক্সটেনশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিল্লির সরকার রাজ্য সরকারকে যখন না বলছেন, তখন বুঝতে হবে পেছনে লুকিয়ে রয়েছে গভীর গভীর কোনো অর্থ। আমি বলছি ইদানিংকালে দিল্লির সরকারের সঙ্গে যারা যোগাযোগ রাখে, সংযোগ রাখে, যেসব সাংসদরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন কিংবা যেসব সাংসদরা অমিত শাহর সঙ্গে দেখা করতে গেছেন, তারা কিন্তু আমাকে একটা ছোট্ট কথা বলেছেন যে শর্মাবাবু, এর আগেও আমরা যারা দেখা করতে গেছি আর এবারে দেখা করতে গেছি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে, দিল্লির সরকারের অবস্থান কিন্তু অনেকটা বদলে গেছে। আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব শুনতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রিয়্যাক্টটা করতেন না, শুনতেন। হি ইজ এ গুড লিসনার। এবারে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের সাংসদরা দেখা করতে গেছেন, সেখানে কিন্তু ফিরে এসে বেরিয়ে এসে আমাকে ব্যক্তিগতভাবে, আমি নাম বলছি না, তাদের মধ্যে দুজন সাংসদ বলেছেন যে প্রধানমন্ত্রী কিন্তু অনেক রিয়্যাক্টিভ, অর্থাৎ এই রাজ্যে যে সরকার বর্তমানে চলছে তাদের সম্বন্ধে তাদের হতাশা শুধু নয়, রাগ এবং যন্ত্রণাও ফুটে উঠছে। তার কারণ তারা পশ্চিমবঙ্গকে সামনে রেখে বৃহত্তর ভারতবর্ষের স্টেবিলিটি নষ্ট করার চেষ্টা করছেন, বর্ডারকে ইনসিকিওর করার চেষ্টা করছেন, বিশেষ একটা কমিউনিটিকে তুষ্টিকরণের দিকে যাচ্ছেন, যেটা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার ভালোভাবে নিচ্ছেন না। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে যখনই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, তার দুদিনের মধ্যে, ঠিক দুদিনের মধ্যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে দিয়ে তার সপাটে জবাব দিয়েছেন। এবং সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দিয়েছিল এবং স্বাভাবিকভাবে তার 60% রেশিওর টাকা কেন্দ্রীয় সরকারের কাছে রেডি ছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার গত 1 বছরে 6টা মাত্র ফাস্ট ট্র্যাক কোর্ট করেছে এবং সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, খোঁচা দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন, আগে হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার হয়তো একটা সৌজন্যের জবাব দিতেন, এবারে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী জবাব দিলেন না। প্রধানমন্ত্রীর হয়ে জবাবটা দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে আর আমরা গুরুত্ব দিচ্ছি না। আমি এই চিঠি এবং একাধিক চিঠি গতকাল আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই ক্যাপিটাল পানিশমেন্ট সংক্রান্ত। আমি শুনলাম, আমার হাতে রিপোর্টটা এখনও এসে পৌঁছয়নি, যে আবার নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা জবাবই রিপ্লাই দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর ধর্তব্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনছেন না, মানে ধর্তব্য বলবো না, গুরুত্ব দিতে রাজি নন না, হচ্ছেন না। তুমি যেমন আমরাও তেমন, এই রাজনীতিটাই কিন্তু বাংলায় দরকার। অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝানো দরকার যে আপনি ইন্ডিসপেন্সেবল নন, এবং স্বাভাবিকভাবেই এইটা যদি কেন্দ্রের সরকার বোঝাতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তোলে কেন্দ্রীয় সরকারকে আশীর্বাদ করবে। কিন্তু দীর্ঘদিন ধরে একটা মেসেজ যাচ্ছিল যে কোনো একটা কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি কোনো কারণে সফট, এবং সেইখান থেকে দাদা দিদির সেটিংয়ের তত্ত্বটা বাইরে আসছিল। ইদানিংকালে আমি অন্তত 7টা ঘটনার প্রেক্ষিতে আমার নিজে যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার এ রাজ্যের সরকারকে যেভাবে জবাব দিচ্ছেন, সেই ভাষাটা কিন্তু আমরা কেউ বুঝি না বুঝি রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝছেন, আর বুঝছেন বলেই পশ্চিমবঙ্গ অশান্ত হলে অসম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, দিল্লি কিন্তু জ্বলবে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একটু খেয়াল করে দেখুন। অর্থাৎ তিনিও বুঝেছেন যে প্রধানমন্ত্রীর ভাষা কিন্তু বদলে গেছে। যাই হোক, আমি শেষ করবো আবার সেই কথা দিয়ে যে গতকাল যাকে সেচ সচিব করলেন তাকেই আজকে চিফ সেক্রেটারি করতে হচ্ছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর
ধারণার মধ্যে আনতে পারেননি যে তাঁর ট্রাস্টেড বিপি গোপালিকাকে দ্বিতীয়বারের জন্য এক্সটেনশন দেবেন না কেন্দ্রীয় সরকার। কারণ এই এক্সটেনশন দেওয়ার মালিকটা কেন্দ্রীয় সরকার। আইএস ক্যাটেগরি ক্যাডাররা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন, তার মাইনেটাও তারা দেন। ফলত বিপি গোপালিকাকে ফার্দার এক্সটেনশন না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা লম্বা না বলে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।